প্রথমত আহ, আপনাদের সুবিধার জন্য আর আমার সুবিধার জন্য আমি গুগল ক্লাসরুমের সব ভিডিওগুলো মানে ক্লাসরুম থেকে সরিয়ে নিয়েছি। প্রথম কারণ হচ্ছে যে গুগল ক্লাসরুমে প্রত্যেকবার আমাকে ভিডিও আপলোড দিতে হয় প্রত্যেক সেমিস্টারের জন্য সোনারগাঁ ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, যেটা আমার জন্য খুব একটা পেইনফুল কাজ, প্লাস হচ্ছে অনেক স্পেস লাগে। যে কারণে হচ্ছে আপনারা জানেন যে গুগল ড্রাইভ আসলে 15 জিবির বেশি ফ্রি দেয় না। সো একটা জিমেইল অ্যাকাউন্টে আপনি 15 জিবি ইউজ করতে পারবেন। সো এটা দেখা গেছে যে আমার প্রত্যেক 2-3 সেমিস্টার পর পর আমার নতুন জিমেইল আইডি খোলা লাগে। সো এই চিন্তা থেকে আসলে আমার ইউটিউব চ্যানেলের আমার ভিডিওগুলো সব সরিয়ে নিছে আর কি। তো আপনি আমার এই সেমিস্টারে 7টা কি 8টা কোর্স আছে, সেজন্য আমি আলাদা করে 7টা কি 8টা কোর্সের জন্য সব ভিডিওগুলো ইউটিউবে দিয়ে দিছি। সো স্টুডেন্ট অনেকে ভুল করতে পারে, ইউটিউবে সব চ্যানেলকে আপনার পড়া লাগবে না, আপনার সব চ্যানেল মানে সব ভিডিও, আপনার 70টা ভিডিও কি 80টা ভিডিও আপনার পড়া লাগবে না। সো আপনার যে সাবজেক্ট আপনি সেই সাবজেক্টটা পড়বেন। তার জন্য হচ্ছে লাইক এখন আপনাদের সাথে আমার ক্লাস ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশন ল্যাব। সো আপনি করবেন কি, ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশন ল্যাব এর প্লে লিস্টে যাবেন শুধু, এবং ওই ইউটিউবের প্লে লিস্টে যাবেন এবং ওই প্লে লিস্টটা থেকে যদি 9টা ভিডিও থাকে 10টা ভিডিও থাকে, আপনি সেই 9টা 10টা ভিডিও আপনি হচ্ছে দেখবেন। তো এখন আমরা আসি যে কিভাবে এটা দেখবো। শুরু থেকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কিভাবে আপনি আমার ইউটিউব চ্যানেলটা রিচ করবেন, যেটা আপনার জন্য সুবিধা হয়, যাতে কেউ একদম নতুন স্টুডেন্ট অনেকে বুঝে না কিভাবে করবে, তাদের জন্য আসলে আমি দেখানোর চেষ্টা করছি। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, তো প্রথমে একটা স্ক্রিন দেখা যায়, তো স্ক্রিন ইউটিউব ইউটিউব চ্যানেল দেখা যায়। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এরপরে আসার পরে আপনি জাস্ট আপনার ইউটিউবে আসবেন। আপনি ইউটিউবে আসার পরে আপনি এখানে DIVERSITY ডাইভার্সিটি লিখবেন, লিখে একটা স্পেস দেবেন, দিয়ে আপনি 360 লিখবেন। লেখার পরে এটা আপনি সার্চ দিবেন, ডাইভার্সিটি 360। দেখেন আমার ইউটিউব চ্যানেল লোগো চলে আসছে, ডাইভার্সিটি 360। আপনি এটার উপরে ক্লিক করবেন, আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলেন। আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখানে আপনি দেখেন হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট আছে, এগুলো আছে। এগুলো অনেকে সবাই জানে, বাট যারা বেসিক্যালি একটু জানে না তাদের জন্য আমি বলতেছি। আপনি যখন ভিডিওতে আসবেন, তখন যিনি বললো 77টা ভিডিও, আসলে এখানে 77টা ভিডিও আছে। দেখেন এখান থেকে আপনার ভিডিও কোনগুলো আপনি কিন্তু বুঝতেছেন না কোনগুলো আপনার ভিডিও। সো আপনি বেসিক্যালি যেটা করবেন, প্লে লিস্ট অপশনে আসবেন, এটা আপনার জন্য ইফেক্টিভ। প্লে লিস্টে অপশনে আসার পরে এখন দেখেন এখানে আপনার জন্য সহজ হয়ে গেছে। আপনারা ইলেকট্রনিক সার্কিট সিমুলেশন ল্যাবের স্টুডেন্ট, সো আপনারা এই সেকশনে যাবেন এবং এই সেকশনে গিয়ে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে যখন আপনি ক্লিক করলেন, দেখেন এখানে আপনার পরপর ইলেকট্রনিক্স ইলেকট্রনিক সার্কিট সিমুলেশন ল্যাবের মোট 9টা ভিডিও চলে এসেছে। সো আপনি লেকচার 1 থেকে শুরু করে পরপর এখানে লেকচার লেখা আছে, লেকচার 2, এই লেকচার 1 এর পর লেকচার 2 দেখবেন, তারপর লেকচার 3 দেখবেন, লেকচার 4 দেখবেন, হ্যাঁ, এরপর আপনি লেকচার 5 দেখবেন, তারপর আপনি লেকচার 6 দেখবেন, লেকচার 7 দেখবেন, দেন লেকচার 8 দেখবেন, লেকচার 9 দেখবেন। সো এখানে কিন্তু আপনার সিরিয়ালি লেকচার সাজানো নয়, কিন্তু লেখা কিন্তু এখানে নামটা কিন্তু লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এভাবে দেখবেন। আদারওয়াইজ তা না হলে কিন্তু আপনি সিরিয়াল হারাই ফেলবেন, বুঝতেছেন। সো আপলোড দেওয়ার সময় হয়তোবা আমি সিরিয়ালি আপলোড দিই নাই, তো এই জন্য আপনার সমস্যা হইতে পারে, বাট আমি কিন্তু নাম দেখে দেখে আপনারা ধরেন আপনি এটা দেখবেন লেকচার 1, তারপর লেকচার 2, লেকচার 3, দেন তাইলে আপনি ফুল জিনিসটা আসলে বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা ভিডিও আপনি সুন্দর করে শুরু থেকে দেখবেন এবং ধৈর্য ধরে দেখবেন, বুঝতে পারবেন। ভিডিওগুলো খুব একটা বড় না, হয়তো 25 মিনিট, 27 মিনিট, 30 মিনিট, ঠিক আছে, কোনটা 9 মিনিট, 10 মিনিট। সো আপনারা এইভাবে দেখবেন, কেউ মিস করবেন না আসলে। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে পরীক্ষার আগে দেখে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। এখন আসি, অনেকে আছে ধরেন ইলেকট্রনিক সার্কিট সিমুলেশন ল্যাবের না, তারা কি করবেন, আপনার নিজস্ব
যেটা একই রকম প্লেলিস্টে আসবেন। আসার পরে আপনি যদি ডিএসপি অন ল্যাবের স্টুডেন্ট হন, আপনি এই সেকশনে ঢুকবেন। ভিএলএসআই ল্যাব হইলে ভিএলএসআই সেকশনে ঢুকবেন, এই প্লেলিস্টে ঢুকবেন। নিউমেরিক্যাল মেথড আছে, এরপর আরো এইদিকে আছে পাওয়ার সিস্টেম অন, ভিএলএসআই ল্যাব, কম্বিনেশন থিওরি। সো আপনার যেটা যে সেকশনে আপনি পড়েন সেই সেকশনটা থেকে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখবেন। সো আশা করি বুঝতে পারছেন। এ ব্যাপারে কারো কোনো বুঝতে অসুবিধা আছে? স্যার এবার ক্লিয়ার। জি স্যার, ওকে, আল্লাহ। ওকে, সমস্যা নেই। তাহলে এটার ব্যাপারে হচ্ছে এ পর্যন্তই।